এটা হচ্ছে লুব্বা গাছ। ধান ক্ষেত্রে আইলে সাইড দিয়ে ঘিরা দিয়ে লুব্বা গাছ লাগানো হয়েছে। লুব্বা আমরা কেউ বরবটি বলি। তো পাশাপাশি এখানে ঢেঁড়স গাছ আছে। তা যে আশা কি লুব্বা গাছটা লাগানো ছিল, আলহামদুলিল্লাহ সেটা অনেকটাই ফলশ্রুতি এবং আশা পূরণ হয়েছে। দেখেন বেশ সুন্দরভাবে লুব্বা ধরেছে, লুব্বাগুলো ঝুলে ঝুলে আছে। এবং এই যে ঢেঁড়স গাছ, ঢেঁড়সের কুলি আসছে। এখানে ডাটা দেওয়া হয়েছিল, ডাটা শাক বলে সাথী ফসল হিসেবে। যে দেখতে পাচ্ছেন আপনারা লুব্বাগুলা কি সুন্দরভাবে ধরে আছে। দুই কিছুদিনের মধ্যেই লুব্বাগুলা তোলা যাবে। এর সাথে সাথে এখানে কলমি শাক, পুঁই শাক লাগানো হয়েছিল। এই যে বরবটি গাছ দেখছেন, এই যে পুরো আইল একটা বেড়া দিয়ে গাছগুলো উঠা দেওয়া হয়েছে। বরবটি তো আলহামদুলিল্লাহ বরবটি গুলো খুব সুন্দর হয়েছে। সেই সাথে কলমি শাক গুলা বেশ অনেকটাই সুন্দর। এই ঢেঁড়স দেখতে পাচ্ছেন, দু একদিনের মধ্যে ঢেঁড়স গুলো উঠানো যাবে। ঢেঁড়স যদিও জমিতে ধান কেটে নেওয়া হয়েছে, কিন্তু সাথী ফসল হিসেবে ক্ষেতের আল দিয়ে এই ফসলগুলো আছে, সবজিগুলো আছে। সুন্দরভাবে বরবটি ধরে আছে। মোটামুটি এগুলা হলে নিজের যে পারিবারিক চাহিদা মেটার পরেও বাজারজাত করা খুব একটা বাণিজ্যিকভাবে সম্ভব না হলেও অন্তত আশেপাশে ২-৪ জনের চাহিদা মেটানো সম্ভব হবে আশা করা যাচ্ছে। তো এই হলো, দেখেন এটা মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে বরবটিগুলা। ২-১ দিনের মধ্যে এগুলো তোলা যাবে। তো একটা চমৎকার আইডিয়া ছিল। তো আইডিয়াটা কাজেও লেগেছে। এটা ধানের জমি ছিল, ধান কেটে নিয়েছি। কিন্তু এটা তো মূলত ছিল, যদি আপনাদের বলি, এখানে একটা পানি যাওয়ার জন্য ড্রেন ছিল। ধানটা যখন মানে সম্পূর্ণ বড় হয়ে গেছে, ধানের যখন থ্রোট যেটা বলি আমরা, শীষ বেরিয়ে আসছে, তখন তো পানি অতটা প্রয়োজন ছিল না। তখন ঠিক ওই সময়টায় ড্রেনটাকে কেটে সমান করে দিয়ে এটাকে এই সবজিগুলা বা শাকগুলা দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলে এখন এটা ভালো একটা অবস্থায় এটা ফিডব্যাক দিচ্ছে, আউটপুট ভালোই আসতেছে। তো এই বন্ধু সকল, যে আপনারা যে চাষবাস করেন যারা, তারা সাথী ফসল হিসেবে এরকম আইডিয়াগুলো কাজে লাগাইতে পারেন। যে জমি যদি আল একটু উঁচু থাকে, সেই উঁচু আলের মধ্যে যা কিছু একটা মানে আল্লাহ পাকের নিয়ামত। এই জমিনে আপনি যা রোপণ করবেন তাই হবে, আপনাকে কিছু ফিরিয়ে দেবে না। শুধু একটু আপনাকে যত্ন নিতে হবে, আর আপনার সৎ ইচ্ছার পাশাপাশি একটু চেষ্টা থাকতে হবে। ইনশাআল্লাহ কিছু না কিছু সুফল পাবেন, সেজন্য একটু চেষ্টা থাকা দরকার।